দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা 8:30 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে মেমা। তো আজকে আমি ঠাকুর ঘর দিয়ে ভিডিওটা শুরু করছি। তো আমি উঠে গেছিলাম বেসিক্যালি 7টার সময়। আমার দিদির মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো, একটু কান্নাকাটি করছিল। তো ওর কাছে বসলাম, তারপর মা খাওয়ালো, তারপর ওকে নিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম, খেললাম, ওর সাথে গল্প করলাম। তারপরে উঠলাম, উঠে সব জানলা দরজা খুললাম, আমি ঠাকুর, তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি ওপরে আসলাম। এসে আমি ঠাকুর ঘর খুললাম। তো 8:30 বাজে। মা স্নানে গেছে, পুজো দেবে। তো মায়েরও আজকে লেট হয়ে গেছে, যেহেতু সোনাকে নিয়েছিল, ওকে খাওয়ানো, তারপর জামা কাপড় চেঞ্জ করানো, ওকে পরিষ্কার করানো, এরকম করতে করতে তো আজকে মায়ের লেট হয়ে গেছে। তো এই জন্য ঠাকুর ঘর আমি ঠাকুরকে জাগালাম। তো এরপর আমি কি করি না করি, এরপর আমি কি করব, এরপর আমি মাছেদের খাবার দেবো। মাছেরা মানে অনেক অপেক্ষায় আছে, কারণ ওদেরকে আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিই। তো সে কারণের জন্য তো ওরা খাবার অপেক্ষা করছে। তো এটা হচ্ছে সবথেকে পুণ্যের কাজ, যে খাওয়ানো, ফিডিং করানো। তো মাছেদের খাবার দেবো। তো তারপরে আমি ব্লগ করছি আবার কন্টিনিউ। আমার সকাল সকাল প্রচুর মাথা গরম হয়ে আছে, কারণ ওই অ্যাকোরিয়ামের ফিল্টারটা খারাপ হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে, ঠিক আছে, সারা রাত ঘুমাইনি। ঘুমাতে ঘুমাতে আমার প্রায় রাত 1:30-2টো বেজে যায়। তারপর দিদির মেয়ে ঘুম থেকে উঠলো 3:30টার কাছাকাছি। সেই যে ঘুম থেকে উঠেছে, তারপর ঘুমায়নি। যাই হোক, 5:30টার সময় আমি আমার রুম থেকে বেরোলাম মাছেদের খাবার দিতে, যেহেতু উঠে গেছি তাড়াতাড়ি, জানলা দরজা খুলবো। যাই হোক, তাই জন্য ভাবলাম কি যে মাছকে খাবার দিয়ে দিই। এসে দেখছি কি যে আমার ফিল্টারটা স্টপ হয়ে গেছে। তো কী করলাম, এখানকার আমাকে তো মাছ অক্সিজেন দিতেই হবে, না হলে তোরা বাঁচবে না। তো কী করলাম, এখানকার যে কটা গোল্ড ফিশ, তারপর তোমার রেনবো শার্ক, তারপর কই মাছ মানে এক জোড়া, তারপর হচ্ছে মিল্কি। তো মিল্কি 6-7টা। তো ওরা তো সব মাছের সাথে থাকে না, ঠিক আছে, যে কারণের জন্য আমাকে গোল্ড ফিশ দিতে হয়েছে। এখানে এই যেখানে গোল্ড ফিশ দিয়েছি। আর যেগুলো তোমার হোয়াইট কালারের কী বলে ওটাকে, গোল্ড আছে, সেগুলো আমি আবার ওপরের ঘরে দিয়েছি, অ্যাকোরিয়ামে, ওপরের অ্যাকোরিয়ামে। তারপর আর একটা অ্যাকোরিয়ামে আমি রেখেছি হচ্ছে মিল্কি, কারণ মিল্কি সবার সাথে থাকে না, এই জন্য আমি দেখাচ্ছি। এখানে আমি রেখেছি এই যে সাদা সাদা গোল্ড। তারপর এটাতে ছিল আমার গুরামি। তো এই গুরামি এক জোড়া ছিল, তো এখানকার গুরামি আমি এখানে রেখেছি, যাতে এখানে স্যান্টামলি রাখতে পারি। কেননা স্যান্টামলির জায়গায় আমি মিল্কি রেখেছি। তো না ঘুমিয়ে 1 ঘন্টা মানুষ ঘুমালে তার হয়? 1 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমিয়ে যাই হোক, ওকে নিয়ে বসেছিলাম। 5টা 5:30টার দিকে এসে দেখছি এরকম কেস। তারপরে আমাকে এগুলো চেঞ্জ করতে হলো। আমার মাথার তার কেটে গেছে, সিরিয়াসলি আমার এত মাথা গরম হয়ে যাচ্ছে। কেননা একটা মানুষ না ঘুমালে খিটখিটে হবেই, ঠিক আছে, খিটখিটে হবেই। তার মধ্যে এই যে তারপর একটা জিনিস যে কিনবো, সেটা যদি 1 বছর না যায়, এত টাকা দিয়ে কিনছি দামি জিনিস, যদি না যায় তাহলে ভালো লাগে? তো বেকার আমার এক্সট্রা আরও আজকে টাকা যাবে, আর কিছুই না। তো যাই হোক, আজকে আমার দিনটা খুব বাজেভাবে তো শুরু হলো। তো আমি গুড মর্নিং বলতে ইচ্ছে করছে না, কারণ আমার মর্নিংটা গুডই নয়। তো যাই হোক, তোমাদের গুড মর্নিংকে, তোমাদের গুড মর্নিং যেন গুড যায়, সেটাই আমার বলা গুড মর্নিং। আমার সত্যি মাথাটা হেভি গরম হয়ে আছে। আমি প্রত্যেকটা মাছ আলাদা আলাদা অ্যাকুরিয়ামে রেখেছিলাম। এটার মধ্যে শুধু মলি ছিল, এটার মধ্যে গুরামি ছিল, এটা তো বেটা ফিশ। তো আমি চাইছিলাম না যে কোনো মাছ কোনো মাছের সাথে, যেসব মাছের সাথে মিল খায় না, আমি চেষ্টা করি কি সেসব মাছ সেসব মাছেদের সাথে না রাখার। কিন্তু আপাতত আমি রেখেছি, যখন আনবো তখন আবার আমাকে খাটতে হবে। তো যেহেতু সকাল সকাল মাছ কেটেছি বলে আমাকে আবার স্নান করতে হয়েছে, কারণ আমার ঘৃণা লাগে, কারণ মাছ আষ্টা জল তো। তখন একটা বাড়িতে একটা বাচ্চাকে ধরি, তো আর মা পুজো দিচ্ছে বলে শাকের আওয়াজ, উলুধ্বনির আওয়াজ কিংবা ঘন্টার আওয়াজ আসছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো আমি চেষ্টা করি বরাবর সব কিছু গুছিয়ে সুন্দরভাবে রাখার, কিন্তু কি করব। তো ঠিক আছে, তো আপাতত মিল্কি রেখেছিলাম, তোমাদের বলেছিলাম।
যে এটার মধ্যে স্যান্টা মলি ছিল। অ্যাকোয়ারিয়াম ফিল্টারের জন্য আমি মিল্কি কারোর সাথে থাকে না, যদি মেরে টেরে দেয় এরা খুব অ্যাগ্রেসিভ হয়। তো ওদেরকে আমি খাবার দিয়ে দিলাম। কোন জায়গায় লুকিয়ে আছে একজোড়ে, নোংরা হয়ে গেছে অ্যাকোয়ারিয়ামটা, যে পরিষ্কার করতে হবে। তো সকালটা বেশ সুন্দর। এই যে আমার সোনা মায়ের সব কাপড় চাপড় মা কেচে দিয়েছে। গাছে আজকে বেশি ফুল ফোটেনি। আমি এত জবা গাছ কিনছি, যদি গাছ ভরা ফুল থাকে না আরও কিনতে ইচ্ছা করে। তো কালকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, ভেবেছিলাম কি আরও কটা জবা নেব, কিন্তু এই যে মাঝে মাঝে খুব ফোটে, মাঝে মাঝে খুব কম ফোটে এই জারবেরা। তো আজকে একটাই জবা ফুল ফুটেছে, দেখতে হবে যে পেছনের বাগানে ফুটেছে কিনা। মেঘলা মেঘলা আকাশ, তো একটা ফুটেছে, এই কুড়ি আছে। মেঘলা মেঘলা আকাশ। ওয়াও, এখানে দেখো কত সুন্দর একটা ধুতরা ফুল ফুটেছে হোয়াইট কালারের। এই যে বেলি ফুল, খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ। এই ফুলটা কালকে ফুটবে, বিশাল বড় হবে। এই যে অ্যালামন্ডা ফুটেছে। নীলকণ্ঠ, এই যে নীলকণ্ঠ। এটা আমাদের টগর ফুল গাছ। আবার মানকুচু গাছ হয়েছে। পিটুনিয়া এখনও দিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু বেসিক্যালি শীতের ফুল, কিন্তু এখনও দিয়ে যাচ্ছে। এটা আমাদের নিচের বাগান, অনেকটা বড় বাগান। এখানে সব রকমের মানে মোটামুটি সবজি গাছই বেশি আছে। বেগুন গাছ, তারপর হচ্ছে যে পেঁপে গাছ, আরও টুকিটাকি গাছ, নিম গাছ, জাম গাছ, লিচু গাছ, ওগুলো শুধু মানে হচ্ছে, এখনও বড় হয়নি। তারপর এই যে এই ধুতরা ফুল বিশাল বড় বড় হয়। তারপর হচ্ছে আরও অনেক রকমের গাছ আছে, কিন্তু মাটি আমাদের খুব একটা ভালো নয়। কাকড় ভর্তি ছিল, মাটি কিনে কিনে এটাকে মানে ভরা হয়েছে। বাসক পাতা গাছ, এখানে একটা কুয়ো আছে। এই যে এখানে গোল করে দেখতে পাচ্ছ কিনা জানি না, কুয়ো আছে। বাসক পাতা গাছ। আমাদের সুপারি গাছ। বাগান থেকে এই ফুলগুলো ফুটেছে, তোলা হয়েছে। সব থেকে ভালো লাগে হচ্ছে মাছগুলোকে খাবার দিতে, খুব সুন্দর করে খায়। পোলার প্যারোটের খাবার। তো এই খাবারটা দিলে কি ওরা একটুখানি মানে ওদের সব কিছু মানে ভালো গ্রোথ হবে। খাচ্ছে। এই খাবারটা স্মেলটা খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আমি পোলার প্যারোটের জন্য একটা অ্যাকোয়ারিয়াম অর্ডার দিয়ে এসেছি, কারণ ওদের পুরো 1.5 ফুটের অ্যাকোয়ারিয়ামে রাখবো, সে কারণের জন্য। এটা পোলার প্যারোটের একটুখানি আমি অন্য খাবার দেবো। যে খাচ্ছে, মিল্কিগুলো খাচ্ছে, আর পোলার প্যারোটের খাবার আলাদা, সেটা আমি এখন দেবো। এই স্যান্টা মরিকো। এবার দেবো আমি গাপ্পিগুলোকে।
বেশি দিই না বেটার খাবার, যে খাওয়ার জন্য উঠছে কারণ স্মেল পেয়ে গেছে, স্মেল পেয়ে গেছে খাবে। এটার ভেতরেও আছে, লাইট নেই বলে দেখা যায় না। এটার মধ্যে ফিমেল বেটা আছে রেড কালারের। লাইট নেই না, দেখা যায় না। এটা আমি বেটা ফিশকে খাবার দিয়ে দেবো। আমি বেশি দানা দিই না। খাচ্ছি তো এবার আমাকে ওপরে যেতে হবে, ওপরে ঘরে মাছ আছে ওদেরকে খেতে দিতে। এই যে এই জায়গাটাতে বদমাইশ গোল্ডফিশগুলোকে রেখেছিলাম। এটা মলি ট্যাঙ্ক বানিয়েছিলাম যেখানে সব আমার মলিই আছে, কিন্তু যেহেতু বললাম না অ্যাকোয়ারিয়ামটা খারাপ হওয়ার জন্য, মানে ফিল্টারটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি কিছু কিছু মাছকে রেখেছিলাম। তো এখানে আমার এটাই খুব খারাপ লাগছে যে এখানের মলিটা সবচেয়ে বড় ছিল, অরেঞ্জ কালারের। কি আর করা যাবে, মানে মাছেদের মধ্যে যে এত হিংসা, আমি সত্যি অবাক হই যে মানুষের মধ্যে হিংসা নেই, মাছেদের মধ্যেও হিংসা রয়েছে। যাই হোক, সকালে হচ্ছে এই যে লুচি আর সাথে হচ্ছে ছোলার ডাল। যে আমার আজকের ব্রেকফাস্ট, ছোলার ডাল, লুচি, আর এখান থেকে আমি কয়েক পিস কাঁঠাল নেব। তাই বলে সব খাবো না, কয়েক পিস নেব। যে মা পান্তা ভাত মাখিয়ে দিচ্ছে, আমি এখন প্রায় পান্তা ভাত খাচ্ছি, তো আমি একটুখানি পান্তা ভাত খাবো। মা রান্না করছে, মনে হয় গলদা চিংড়ি মালাইকারি মেবি করবে, আমুদি মাছ ভেজেছে। দুপুরবেলা একেবারে দেখাবো যে মা কি রান্না করছে, মুসুরির ডাল হয়ে আছে এখানে। খাবারে আছে চিংড়ি মাছ, ঠিক আছে, তারপরে হচ্ছে আমুদি মাছের চচ্চড়ি, যেটা মা হচ্ছে আলু দিয়ে করেছে, আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে পাতলা করে মুসুরির ডাল, এটা হচ্ছে মালাইকারি বলা যেতে পারে। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এভরিওয়ান, তো লাঞ্চ করে আসলাম। তো যখন লাঞ্চ করছিলাম তখনই মেঘের গর্জন, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো খুব সুন্দর একটা রেইনি ওয়েদার, খুব ভালো লাগছে। এখন দেখছি দুপুরবেলা থেকে বৃষ্টি নামছে, আমার বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো এই যে বৃষ্টি হচ্ছে, আমার বৃষ্টি খুব ভালো লাগে। তার মধ্যে আমার গাছগুলো জল পায়, তাতে আমার আরও বেশি ভালো লাগে, কারণ বৃষ্টির জলে গাছ আরও সতেজ হয়ে ওঠে। আমার এই গাছগুলো যদি বৃষ্টির জল পেতো আরও ভালো হতো, কারণ এরা বৃষ্টি জল তো পায় না। এখান থেকে যেরকম যা ছাট আসে তখনই একটু বৃষ্টির জল পড়ে, কিন্তু আদারওয়াইজ সেরকম তো পড়ে না। হে এভরিওয়ান, তো আমার তো ফিল্টারটা খারাপ হয়েছিল বলেইছিলাম, যার জন্য আমাকে আবার ফিল্টার কিনতে যেতে হয়েছে। তো মাছের দোকানে গেলে মাছ না কিনলে না মাছওয়ালা দোকানদাররা পাপ দেবে আর লোভ। যাই হোক, এই মাছগুলো আমি নিয়েছি 5 টাকা করে পার পিস। আমার এখানে ছিল, আমার কাছে 4টে ছিল, আর আমি এনেছি তোমার 1 2 3 4 6টা, ঠিক আছে। কেননা আমার 2টো মাছ মারা গেছে অক্সিজেনের অভাবে, কারণ আমাদের এখানে ঝড় বৃষ্টি হলে কারেন্ট চলে যায়। তো যাই হোক, আমি আধা ঘন্টায় মাছটাকে এখানটা রেখে দেবো। তারপর আমি এখানে রেখেছি হচ্ছে আর এক জোড়া নিয়েছি পোলার প্যারট, কারণ অক্সিজেনের জন্য আমাদের এখানে ঝড় বৃষ্টি হলে খুব কারেন্ট যায়। তো কালকে যেরকম ঝড় বৃষ্টি নেমেছিল, অনেকক্ষণ কারেন্ট ছিল না। আজকে ঝড় বৃষ্টি নেমেছিল,
মানে কারেন্টই ছিল না, তো আমার দুটো পোলার প্যারট মারা গেছে। তো অ্যাকোরিয়ামটা ফাঁকা লাগছে, যে কারণের জন্য আমি আবার একজোড়া পোলার প্যারট নিয়ে এসেছি। আমি থার্ড কিনেছি হচ্ছে একটা ওয়াল ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য একটা পেপার। তো খুবই সুন্দর এটা, আমি লাগিয়ে তোমাদেরকে পরে দেখাবো। আজকে যদি আমি সময় পাই তো আজকে লাগাবো, নয়তো কালকে লাগাবো। তারপর আমি একটা কিনেছি জেট প্ল্যান্ট। যে এই প্ল্যান্টটা বাড়িতে রাখা খুব শুভ, কারণ এই প্ল্যান্টটা বাড়িতে রাখলে বাস্তু ভালো থাকে, তারপর টাকা পয়সাও ভালো আসে, যে কারণের জন্য এই জেট প্ল্যান্ট খুবই ভালো। তো আমি এটা কিনেছি 40 টাকা দিয়ে। কালকে আমি বললাম না যে ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা স্টিকার নিয়ে এসেছি, যে ব্লু কালারেরটা, খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো আমি তো ভাবতে পারিনি যে এতটা সুন্দর লাগবে। তো লাগানোর পর এতটা ভালো লাগছে যে মনে হচ্ছে কি আমার যে এই অ্যাকোরিয়াম, যে কটা অ্যাকোরিয়াম আছে সবার পেছনে আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড স্টিকার লাগিয়ে দেবো। তো আমি আবার কী করলাম, প্রিন্টটা আবার চেঞ্জ করে দিলাম, ব্ল্যাক প্রিন্ট এটা। তো ঠিক আছে, আমি আমার মাছগুলোকে খাবার দিয়ে দিই, অনেকক্ষণ ধরে না খেয়ে আছে। তো হে এভরিওয়ান, তো কাজটা নোংরা লাগছে বলে আমি কলিন দিয়ে কাজটা পরিষ্কার করব। আমি আগের মধ্যে এই কাপড়টার মধ্যে কলিন প্রেস করে নিয়েছি, কারণ এক হাতে যেহেতু ভিডিও করছি সে কারণের জন্য দেখাতে প্রবলেম হবে। তো আমি প্রায় এগুলো পরিষ্কার করি। পরিষ্কার করলে কি কাজটা ভালো লাগে, কারণ জল না বেয়ে বেয়ে পরে, তো এখানে স্পট পড়ে গেছিলো অনেক। তো এই কাজগুলো আমি পরিষ্কার করব। এই যে জলের না একটা ছাপ ছাপ পড়ে গেছে, তো কলিন দিয়ে বাড়িটা পরিষ্কার করলে কি যে ঠিক হয়ে যায়। আর আমি তো ফিল্টার কিনে এনেছি, সেটাও আজকে আমি সেট করব, সেট করে তোমাদেরকে আমি শেয়ার করব, দেখাবো। কাজটা কিন্তু পরিষ্কার করে দিয়েছি। ভাবছি যে এই যে এইখানটা যে জলের একটা ছাপ পড়েছে সেটা ভেতরে পড়েছে, তো আমি ভাবছি যে একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভেতরটা পরিষ্কার করব। এই যে আমি এগুলো করে নিয়েছি। আর মাছের খাবারটা দেওয়াটা বাকি, মাছের খাবারটা দেব। তো এই অ্যাকোরিয়ামটা আজকে ক্লিন করতে হবে। তো আমি যে ফিল্টার আমি এনে রেখে দিয়েছি, কারণ এই কিছু মাছগুলো না আমি অন্য অ্যাকোরিয়ামে রেখেছিলাম। সে এই বদমাইশ তিনটে কী করেছে, আমার মানে ডিম দেওয়া মাছ, মলি মাছকে মেরে দিয়েছে। তো তাই জন্য আমি যেহেতু ফিল্টারটা এনেছি, তো আমি বসিয়ে দিয়েছি। আর এই মাছগুলোকে, তিনটে বদমাইশ মাছগুলোকে আমি রেখে দিয়েছি। তো জলও ক্লিন করব, অ্যাকোরিয়ামটা যে ক্লিন করব। তো আজকে আমার প্রচুর কাজ। তো অ্যাকোরিয়াম ক্লিনিংয়ের ভিডিওটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই রাখছি। আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।